ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ 6 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 23 মাঘ 1432 বঙ্গাব্দ, 17 শাবান 1447 হিজরি, অর্থাৎ শাবান মাসের তৃতীয় জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে, নানান রকম অসুখ বিসুখ, রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো রমাদানের ইতিহাস এবং তাকওয়া অর্জনে রমাদানের ভূমিকা। সম্মানিত উপস্থিতি, রহমত, মাগফিরাত, নাজাত এই তিনের সমন্বয়ে সজ্জিত পবিত্র মাহে রমাদান। আত্মাকে পরিশুদ্ধ করার মাস হলো রমাদান। এই মাসে মুমিনের পৃথিবী সেজে উঠে নেক আমলের আধিক্যে। গোটা মুসলিম বিশ্ব ইতিমধ্যেই রমাদানকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। আসলে নিয়মটাও ঠিক তাই। যার শান, মান, মর্যাদা যত বেশি, তাকে স্বাগত জানানোর প্রস্তুতিও তত বেশি। এবং সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করার পর মানুষ তার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনতে থাকে। যেমন একজন এলাকার ইউপি চেয়ারম্যানকে স্বাগত জানানোর যেমন প্রস্তুতি গ্রহণ করা হয়, একজন এমপি বা মন্ত্রীর ক্ষেত্রে প্রস্তুতিটা অবশ্যই একই রকম হবে না। বেশি হবে না কম হবে? বেশি। মানে যার মর্যাদা যত বেশি, তাকে স্বাগত জানানোর প্রস্তুতিও তত বেশি। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দাগণ রমাদান আসার আগেই যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনতে থাকে এবং রমাদানের জন্য বেশি বেশি প্রস্তুতি নিতে থাকে। গত জুমার আগের জুমা অর্থাৎ শাবান মাসের প্রথম জুমার আলোচনায় আমরা একটা ইংরেজি প্রবাদ বলেছিলাম, প্রিপারেশন ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। অর্থাৎ যে কোনো কাজের প্রস্তুতি সেই কাজের অর্ধেক। এটা যে কোনো কাজেই হোক, আপনার প্রস্তুতি যত বেশি হবে, প্রস্তুতি যত ভালো হবে, কাজটা তত কি হবে? নিখুঁত হবে, সুন্দর হবে। তো রমাদান মাস আসার আগেই প্রত্যেক ইমানদার বান্দা নিজেদের দৈনন্দিন কর্মসূচি পরিবর্তন করে নতুন করে নির্ধারণ করে। উদ্দেশ্য, এই রমাদান মাসে কিভাবে একটু বেশি বেশি ইবাদত করা যায়, বন্দিগি করা যায়। যেই কাজগুলো রমাদান মাসের পরবর্তী মাসে করলেও বড় রকম কোনো ক্ষতির আশঙ্কা না থাকে, এই কাজগুলো তারা রমাদানের পরবর্তী সময়ের জন্য রেখে দেয়। কেউ কেউ তাদের কাজের পরিমাণকে কমিয়ে দেয়। আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি পরেজগার ব্যবসায়ীগণ রমাদান মাসকে কেন্দ্র করে তাদের ব্যবসা বাণিজ্যের নীতি নতুন করে নির্ধারণ করে। তারা তাদের পণ্যের দাম কমিয়ে দেয়।
আবার আল্লাহওয়ালা ধনী ব্যক্তিদের মধ্যে যাদের উপর যাকাত ফরজ হয়, এরা রোজার মাসের আগেই অর্থাৎ শাবান মাসেই এদের যাকাত আদায় করে দেয়। এটা হলো ইমানদার বান্দাদের রমাদানকে স্বাগত জানানোর পদ্ধতি। এবার আসেন আমাদের দেশে কিভাবে রমাদানকে স্বাগত জানানো হয়। এক, বাংলাদেশের ব্যবসায়ীগণ রমাদানের 1 থেকে 1.5 মাস আগে প্রান্তিক কৃষকদের থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য অত্যন্ত সুলভ মূল্যে ক্রয় করে এগুলো মজুত করে রাখে, এগুলো জমা করে রাখে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে রোজার 2-3 দিন আগে চড়া মূল্যে বিক্রি করে, ঠিক কিনা? 2 নাম্বার, আমাদের দেশের খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিক, দিনমজুর, এরা রমাদানকে কেন্দ্র করে তাদের কাজের পরিমাণ আরো বেশি বাড়িয়ে দেয়। কারণ সামনে ঈদ, এই সুযোগে একটু বেশি ইনকাম করতে হবে। যদি ঈদ উপলক্ষে ছেলে মেয়েদের ভালো কিছু কিনে দিতে না পারি, তাদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে না পারি, তাহলে পরিবার প্রধান হিসাবে লজ্জা কোথায় রাখবো? 3, আবার আমাদের মধ্যে যাদের একটু বেশি টাকা পয়সা আছে, এরা চিন্তা করি কোন রোজায় কি দিয়ে ইফতার করব, কি দিয়ে সেহরি খাবো, কত রোজা থেকে শপিং শুরু করব, নতুন কি ড্রেস বের হয়েছে, কোথায় কোথায় গিয়ে মার্কেট করব, এগুলো নিয়ে চিন্তা করতে করতেই আমাদের রমাদান মাস পার হয়ে যায়। অথচ এই রমজান মাস কোনো আনন্দ উৎসব কেনাকাটার মাস নয়। এই মাস হচ্ছে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার মাস, নিজের গুনাহগুলোকে ধ্বংস করার মাস। এই মাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মাস, ঠিক কিনা? এই মাস হচ্ছে নিজের আত্মাকে বিশুদ্ধ করার মাস। রাসূল বলেন, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুদ দুনুব। আর রমাদানকে এই জন্য রমাদান নামে নামকরণ করা হয়েছে, কেননা রমাদান মানুষের গুনাহকে, মানুষের পাপকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে রোজা রাখার মাধ্যমে মানুষের আত্মার কালো দাগগুলো দূর হয়ে যায়, মানুষের আত্মার মধ্যে, শরীরের মধ্যে একটা উজ্জ্বলতা আসে। এজন্য এটাকে রমাদান নামে নামকরণ করা হয়েছে। তো সম শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো বিরত থাকা, দূরে থাকা, বেঁচে থাকা। আর রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে ফেলা। তো রমাদান এবং সম এই দুইটা শব্দই কোরআন এবং হাদিস 2 জায়গাতেই আছে। কিন্তু আমরা যেটা বলি রোজা, এই রোজা শব্দটা কোরআন এবং হাদিসের কোথাও নাই। তাহলে শব্দটা কোথা থেকে আসলো? উত্তর, রোজা হলো ফার্সি ভাষার শব্দ। অর্থাৎ আমরা বাংলা ভাষায় যেই শব্দগুলো ব্যবহার করি, এর ম্যাক্সিমাম শব্দ বিদেশি ভাষা থেকে ধার করে আনা, অর্থাৎ অন্য ভাষা থেকে এসেছে। যেমন মসজিদ, মিম্বার, মাইক, মাইক্রোফোন, সেজদা, এই সবগুলো শব্দই বিদেশি। মসজিদ আরবি শব্দ, মিম্বার আরবি শব্দ, মাইক ইংরেজি শব্দ, মাইক্রোফোন ইংরেজি শব্দ, সেজদা আরবি ভাষার শব্দ। মানে আমরা বাংলা ভাষায় যেই শব্দগুলো ব্যবহার করি, অধিকাংশ শব্দই কি বিদেশি ভাষা থেকে ধার করে আনা। তো রোজার আরবি প্রতিশব্দ কি? সওম। রোজার আরবি প্রতিশব্দ কি? সওম। সওম শব্দের অর্থ কি? বিরত থাকা। তো সওমের পারিভাষিক সংজ্ঞায় বলা হচ্ছে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কতিপয় নির্দিষ্ট কাজ থেকে দূরে থাকা। ফুকাহা কেরাম বলছেন, আস-সাওমু ইমসাকু মাকসুসিন ফি জামানিন মাকসুস আন শাইইন মাকসুসিন বিশারাইতিন মাকসুস। যার বাংলা অর্থ নির্দিষ্ট শর্তাবলীর মাধ্যমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকার নাম হলো সওম। অর্থাৎ শুধুমাত্র সারাদিন না খেয়ে উপোস থাকাকে কখনোই কি সওম বলা হয় না। এবার আসেন রোজার ইতিহাস। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এই আয়াতে আল্লাহ পাক বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এর মানে বোঝা যায় যে রোজা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের উপর ফরজ করা হয় নাই, বিশ্বনবীর উপর ফরজ করা হয় নাই, বরং বিশ্বনবীর পূর্বে এই পৃথিবীতে যত নবী রাসূল ছিল, সে সকল নবী রাসূলের যত উম্মত ছিল, সবার উপর কোনো না কোনো ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধান দিয়েছিলেন। রোজার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই পৃথিবীর প্রথম মানব এবং নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 এই 3 দিন কি করতেন? রোজা রাখতেন। আবার সুনানে ইবনে মাজার 1714 নম্বর হাদিস অনুসারে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাওয়াল মাসের 1 তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখ ছাড়া বাকি সারা বছর কি করতেন? রোজা রাখতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সারা জীবন রোজা রেখে কাটিয়ে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুর কিতাব নাজিল করেছেন, তিনি একদিন পর পর রোজা রাখতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক চন্দ্র মাসের শুরুতে 3 দিন, মাঝে 3 দিন, শেষে 3 দিন, অর্থাৎ প্রত্যেক মাসে তিনি 9টা করে রোজা রাখতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে অবস্থানরত অবস্থায় একটানা 40 রাত ইতিকাফ করেছেন এবং 40 দিন রোজা রেখেছেন। অর্থাৎ আমাদের পূর্বে যত উম্মাহ ছিল সবার উপর কোনো না কোনো ভাবে আল্লাহ পাক কি করেছেন? রোজার বিধান দিয়েছেন। তো এই আয়াতে আল্লাহ পাক বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। মুফাসসিরিনে কেরাম বলছেন যে এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত কি করছেন? উম্মতে মুহাম্মদীকে সান্ত্বনা দিচ্ছেন। উম্মতে মুহাম্মদী যেন সারাদিন না খেয়ে থাকার ভয়ে ঘাবড়ে না যায়, ভয় না পায়। এই জন্য আল্লাহ পাক বলছেন এটা এমন কোনো কঠিন কাজ নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও রোজা কি করা হয়েছিল? ফরজ করা হয়েছিল। এরপর আল্লাহ পাক বলছেন আইয়ামাম মাদুদাত, বান্দা তোমাদের উপর রোজার বিধান সারা বছর, সারা জীবনের জন্য চাপিয়ে দেওয়া হয় নাই, মাত্র কয়েকদিন, যেটা দেখতে দেখতে কেটে যাবে। তো এই আয়াতের আলোকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপর রোজা ফরজ করেছে। আল্লাহ পাক এই আয়াতটা আম ভাবে নাজিল করেছেন। ফিকের পরিভাষায় 2টা শব্দ আছে, একটা হচ্ছে আম, একটা হচ্ছে খাস। আম মানে ব্যাপক আর খাস মানে কি? নির্দিষ্ট। এখানে আল্লাহ পাক কাউকে নির্দিষ্ট করেন নাই। আল্লাহ পাক বলছেন সকল ইমানদারদেরকে আম করছেন, যে সকল ইমানদারদের উপর ফরজ। এখন আল্লাহ পাক আহকামুল হাকিমিন আর হামুর রাহিমিন সব কিছু জানেন। আল্লাহ পাক এটাও জানেন যে সবার উপর রোজা রাখা সম্ভবপর নাও হতে পারে, ঠিক কিনা? কেউ থাকতে পারে অসুস্থ, কেউ থাকতে পারে মুসাফির, আরো বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, ঠিক কিনা? এবার দেখেন এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষকে খাস করে রুখসাত দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ফামান কানা মিনকুম মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রমাদান মাসে তোমাদের জন্য রোজা ফরজ করেছি, কিন্তু এই মাসেও ফামান কানা মিনকুম মারিদন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফররত অবস্থায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তার জন্য রুখসাত আছে। সে ওই রোজাগুলো যদি কষ্ট হয় সে ভাঙতে পারবে, তবে শর্ত হলো পরবর্তীতে যেই কয়টা রোজা সে ভেঙেছে সেগুলো কি করবে? আদায় করবে। এখন এই সফর মানে কোন সফর? বিমানে করে সফর, প্রাইভেট কারে করে সফর, রাসূলের যুগে যে কষ্টজনক সফর ছিল সেই সফরের কথা বলা হয়েছে। এখন আপনি এই এয়ারপোর্ট থেকে বাড্ডা যাবেন, এই সফরের কারণে যদি আপনি রোজা ভাঙেন তাহলে এটা হবে? আপনাকে বুঝতে হবে। এখন আল্লাহ পাক বলছেন কি, যে যারা অসুস্থ থাকে অথবা সফররত অবস্থায় থাকে তারা রোজা ভাঙবে, পরবর্তীতে রোজা কি করবে? রেখে দিবে। এখন আল্লাহ পাক এটাও জানেন যে সবার পক্ষে ভাঙা রোজা কাজা করা সম্ভব নাও হতে পারে, ঠিক কিনা? যার বয়স 85, 95, 100 বছর পার হয়ে গিয়েছে, সে যদি এখন রোজা ভাঙে, সামনে যে সময়গুলো আসছে সেখানে কি তার অবস্থা আরো খারাপ হবে না ভালো হবে?
খারাপ হবে, তাহলে সে কি সামনে রোজা রাখতে পারবে? তার জন্য বিধান কি? আল্লাহ পাক বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাদের মধ্যে যাদের পক্ষে রোজা রাখা একেবারেই সম্ভব নয় তারা মিসকিনদেরকে কি করবে? ফিদিয়া দিয়ে দিবে। এখন ফিদিয়া কি? ফিদিয়া হচ্ছে রোজার কাফারা। রোজা রাখতে অক্ষম ব্যক্তির পক্ষ থেকে প্রত্যেক মিসকিনকে দুবেলা খাদ্য অথবা তার সমমূল্য দিয়ে দেওয়া। এখন এই ক্ষেত্রেও আমরা 2 নাম্বারই করি। কি 2 নাম্বারই? ধরেন অফিস থেকে আমার খাবারের বাজেট করলাম, সেক্ষেত্রে আমি প্রত্যেক বেলার জন্য সবচেয়ে হাই লেভেলের যে বাজেট এটা ধরি, আর ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে লো লেভেলের যে বাজেট 30 টাকা করে হিসাব করে ফিদিয়া দেয়। এরকম চোর আছে না নাই? বলেন আছে না নাই? মানে ফিদিয়া দেওয়ার সময়, কাউকে কোনো কিছু দেওয়ার সময় সবচেয়ে লো লেভেল হিসাব করি, ফিতরা দেওয়ার সময় সবচেয়ে কম টাকাটা হিসাব করি, আর নিজের ক্ষেত্রে দেওয়ার সময় সবচেয়ে বেশি হিসাব আমরা করি, ঠিক কিনা? এই জন্য ফিদিয়া দেওয়ার আগে একজন আলেমের সঙ্গে পরামর্শ করে এরপর কি করবেন? ফিদিয়া দিবেন। রাসূল বলছেন যে প্রত্যেক ব্যক্তির দান তার সচ্ছলতার উপর নির্ভর করে গ্রহণ করা হয়। এখন আপনি মাসে ইনকাম করে লাখ টাকা, আর ফিদিয়া দিবেন 30 টাকা করে হিসাব করে, আপনার ইনকাম এই ফিদিয়া কবুল হবে? আল্লাহ পাক ভালো জানে। সম্মানিত উপস্থিতি, তো এই আয়াতগুলোর আলোকে রমজান মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেক মুসলিম প্রাপ্তবয়স্ক সুস্থ ও মুকিম ব্যক্তির উপর রোজা ফরজ। আর যারা অসুস্থ এবং মুসাফির এদের কথা তো বললামই, কিন্তু কোনো গর্ভবতী মহিলা বা দুধ দানকারী নারী রোজা রাখলে যদি গর্ভের সন্তান বা দুধ পানকারী শিশুর কোনো সমস্যার সম্ভাবনা থাকে, তার ক্ষেত্রেও কি আছে? রুখসাত আছে। এই পর্যন্ত বুঝেন না এমন কেউ কি আছে? মানে এখন পর্যন্ত যে আলোচনা করেছি বুঝেন না, স্পষ্ট হয় না এমন কেউ আছে? সম্মানিত উপস্থিতি, এখন আসেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমজান মাসে একটা রোজাও ভঙ্গ করে, তাহলে তার শাস্তি হচ্ছে একটা না 60টা রোজা রাখতে হবে। কয়টা? 7 না 60, 60। কয়টা? 60টা। এই 60টার মধ্যে যদি আবার একটা ভাঙে, তাহলে আবার শুরু থেকে কয়টা রাখতে হবে? 60টা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, রোজার ব্যাপারে শরীয়ত এতটা কড়াকড়ি, এতটা কঠোরতা অবলম্বন করার পরও দেখা যায় বাংলাদেশের ম্যাক্সিমাম পারসন ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজাদার না, ঠিক কিনা? রমজান মাসে রোজা রাখে না। দেখবেন আর 15 দিন পরেই চায়ের দোকানগুলোতে কি পর্দা লাগিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? হোটেলগুলোর সামনে পর্দা লাগিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন সুনান তিরমিজির 723 নম্বর হাদিসটা আমরা দেখি। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুকসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি, কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার উপর রোজা ফরজ, সে যদি কোনো প্রকার অসুস্থতা ছাড়া বিনা কারণে রমাদান মাসে একটা রোজাও ভাঙে, সে যদি সারা বছর রোজাও রাখে, তারপরও ওই একটা রোজার সমান হবে না। এই জন্য রমাদান মাসে কি করা যাবে না? রোজা রাখা যাবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে দেখা যায় অসংখ্য মানুষ এই রমজান মাসে রোজা রাখে না। অসংখ্য উঠতি বয়সী ছেলে মেয়ে যাদের উপর রোজা ফরজ, পিতামাতা রোজা রাখতে দেয় না। এরকম আছে না নাই? সন্তানদের প্রতি এরকম অন্যায় মায়া মোহাব্বত ভালোবাসা প্রদর্শন করা যাবে না। এর দ্বারা মূলত আপনি নিজেই আপনার সন্তানকে কোথায় পাঠাচ্ছেন? জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে এদেরকেও কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য ছোট থাকতে থাকতে সন্তানদেরকে ইসলামের তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি আপনাদেরকে শিক্ষা দিতে হবে। এটা আপনার জন্য ফরজ। নয়তোবা পরকাল দিবসে আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন, আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে আমার পিতামাতা আমাকে নাচ শিখিয়েছে, আমাকে গান শিখিয়েছে, স্কুলের সামনে ক্যারাটে শেখানো হয় প্রত্যেক শুক্রবারে, আমাকে এটাও শিখিয়েছে, কিন্তু ইসলামের তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার আমাকে শিক্ষা দেয় না, আগে আমার আব্বাকে জাহান্নামে দেন, ঠিক কিনা? বলবে কি বলবে না? সম্মানিত উপস্থিতি, এজন্য সন্তানদেরকে কি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে, যতটুকু তার জন্য প্রয়োজন ততটুকুর আয়োজন আপনাকে করতে হবে।
তো আজকে কে বলতে পারবে যে আমাদের আলোচনার বিষয়বস্তু কি ছিল, শিরোনামে আমি কি বলেছিলাম বলেন তো? আলোচনা শুরু করার আগে একটা শিরোনাম দিয়েছিলাম না, রোজার ইতিহাস এবং তাকওয়া অর্জনে রমাদানের ভূমিকা। তাহলে এতক্ষণ কি নিয়ে আলোচনা করলাম? রোজার ইতিহাস নিয়ে আলোচনা করলাম, রোজার পরিচয় দিলাম, ঠিক কিনা? বললাম না যে রোজা কখন থেকে শুরু হয়েছে। এবার আসেন তাকওয়া অর্জনে রমাদানের ভূমিকা। তাকওয়াটা আসলে কি জিনিস? তাকওয়া হচ্ছে একটা আরবি পারিভাষিক শব্দ, যা ভিকায়াতুন শব্দ থেকে নির্গত। এর মাধ্যমে হচ্ছে ওয়াও কফ ইয়া। বাংলা আবিধানিক অর্থ ভয় করা, বেঁচে থাকা, দূরে থাকা। শরীয়তের পরিভাষায় এই তাকওয়ার সংজ্ঞায় ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আত-তাকওয়া ফি'লু মা আমারাল্লাহু বিহি ওয়া তারকু মা নাহাল্লাহু আনহু। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ পাক যা করতে বলেছেন তা করা, আর যা করতে বলে নাই সেটা থেকে বিরত থাকা। মোট কথা, জীবনের সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির মনে করে যে সকল গুনাহ থেকে তিনি দূরে থাকতে বলেছেন সে সকল পাপ থেকে দূরে থাকা, এবং আল্লাহ রাসূল যা করতে বলেছেন সেটা করার নাম কি? সেটা করার নাম কি? তাকওয়া। এই তাকওয়ার মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে একাধিক আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরাতুল আলে ইমরান 120 নম্বর আয়াত। সবাই বলেন সূরাতুল আলে ইমরান 120 নম্বর আয়াত। বাসায় যাবেন, যার হাতে মোবাইল আছে নেটে দিয়ে এই আয়াতটা লিখে বলবেন তাফসীর সহ অনুবাদ। এটা ভালো করে পড়বেন, এটা নিয়ে আধা ঘন্টা চিন্তা করবেন। কত সময়? আধা ঘন্টা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি যথাযথ ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মানে আমি একটা রেড সিগন্যাল দিয়ে দিলাম যে প্রোটেকশন না নিয়ে এটার ভিতরে এসো না। ভিতরে আসলে কি করবা? মারা যাবা। আপনি বুদ্ধিমান হলে প্রোটেকশন না নিয়ে এটার ভিতরে আসবেন? বলেন আসবেন? এখন আল্লাহ পাক বলছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলিম না হয়ে মারা যাবেন। এখন পরিপূর্ণ মুসলিম মানে কি? জীবনের সব ক্ষেত্রে ইসলাম। ইসলাম যেখানে যেভাবে যেটা করতে বলেছেন সেটা সেভাবে করলে আপনি পরিপূর্ণ মুসলিম, না করলে সোজা কথা মুসলিম না। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কেউ দ্বিমত পোষণ করবেন? আপনার অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব হবে কিসের আলোকে? এই আয়াতের আলোকে। যদি করতে পারেন আপনি মুসলিম, না করতে পারলে না, সোজা কথা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। যেখানে যেটা বলা দরকার সেখানে সেটা বলো। যদিও অনেকে বলেছেন, অনেকে আজকে আমাকে আলোচনা করতে বলেছেন, হুজুর সামনের বৃহস্পতিবারে কি ভোট, কোন মার্কায় ভোট দিব, কি নিয়ে ভোট দিব, এই বিষয়ে একটু বলেন। এখন অনেকে আবার বলে, হুজুর মসজিদে অনেক লেভেলের মুসল্লি নামাজ পড়ে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, এরপর সিপিবি, বাম পার্টি, ডান পক্ষ, সব পক্ষ, সবার মন রক্ষা করতে হবে। এখন সবার মন যদি আমি রক্ষা করতে চাই, আল্লাহর মন রক্ষা করা হয় না, ঠিক কিনা? হ্যাঁ, এখন আমি যদি বলি যে এক্স মার্কায় ভোট দিবেন, আমার কথায় কি আপনারা ভোট দিবেন? আমি যদি বলি ওয়াই মার্কায় ভোট দিবেন, আপনারা দিবেন? দিবেন না। তো আমি বলে কি লাভ? কোনো লাভ আছে? যার যেটা মনে চায় দিন শেষে সে সেটাই করবে। তবে একটা কথা বলে দিই, দেখেন মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় কি করেন? হাজার হাজার মানুষের মধ্যে থেকে বাছাই করেন। ইমাম সাহেবের বেতন কত? আমি নর্মালি বেতন আমার বেসিক হচ্ছে 9,300 টাকা, 16তম গ্রেডের একজন ইমাম। আমি 2300 মানুষের মধ্যে পরীক্ষা দিয়েছি, প্রিলিমিনারি, রিটেন, ভাইবা, মেডিকেল টেস্ট, এরপর এখানে এসেছি। এখন আমি তো ফার্স্ট হয়েছি, 5 জন ইমামদের মধ্যে নিয়েছে। এখন যে ব্যক্তি 2300 জন লোকের মধ্যে 2300তম হয়েছে, আপনি কি তাকে সিলেক্ট করেছেন না যে ফার্স্ট হয়েছে তাকে সিলেক্ট করেছেন? তো ভোটের ক্ষেত্রে আপনারা কাকে নির্ধারণ করবেন? আপনার যাকে মনে চায়, যদি মনে চায় যে আপনি অমুককে আমার ভালো লাগে আপনি দিয়েন, আর এই ক্ষেত্রে আপনার যদি কাউকে ভালো মনে হয় এটাও দিয়েন। তবে মনে রাখবেন ভোট হচ্ছে একটা আমানত। ভোট কি? একটা আমানত। এটা দেওয়ার আগে 5 বার চিন্তা করবেন যে আমার আমানত আমি কার হাতে দিচ্ছি। বুঝতে পেরেছেন তো? বাস, এই ব্যাপারে আর কিছু বললাম না। সবাই খুশি, ঠিক কিনা? সবাই খুশি না? নাকি কেউ বেজার আছেন? আমি কি কোনো মার্কার কথা বলেছি? বলি নাই। এবার আসেন, তো
তো এক হাদিসে সহিহ বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিসটা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার রাসূলকে জিজ্ঞাসাবাদ করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে কোন ব্যক্তি সর্বাধিক সম্মানিত? তখন রাসূল বললেন আতকাকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি তত বেশি কি সম্মানিত, ওই ব্যক্তি তত বেশি কি সম্মানিত। এখন এই কথা রাসূল কেন বলেছেন বলেন তো? যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি তত বেশি দুই নাম্বারি করে, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে ওই ব্যক্তি তত বেশি চুরি করে, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে ওই ব্যক্তি তত বেশি সুদ খায়, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে ওই ব্যক্তি মানুষের উপর তত বেশি জুলুম করে, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে ওই ব্যক্তি তত বেশি কি করে পাপ কাজ করে, ঠিক কিনা? তার মানে যেই ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে সে নামাজের প্রতি তত বেশি যত্নবান, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে সে কোরআনকে তত বেশি প্রাধান্য দেয়, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে সে মানুষের সঙ্গে তত বেশি ভালো আচরণ করে, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে সে তত বেশি মানুষের হকগুলো আদায় করার চেষ্টা করে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে দেখেন যে ব্যক্তি মানুষের হক আদায় করে, নামাজ পড়ে, যাকাত দেয়, অর্থনৈতিকভাবে ক্লিন থাকার চেষ্টা করে, ওই ব্যক্তিকে মানুষ সম্মান করবে না যে এটার বিপরীত করে তাকে বেশি সম্মান করবে? যে ভালো কাজ করে তাকেই তো বেশি মানুষ সম্মান করবে, ঠিক কিনা? তাহলে রাসূল কি ভুল বলেছেন? রাসূলকে জিজ্ঞাসাবাদ করা হলো মানুষের মধ্যে কোন ব্যক্তি সর্বাধিক সম্মানিত, তিনি বললেন কি যে ব্যক্তি যত বেশি আল্লাহকে কি করে ভয় করে, যে ব্যক্তি যত বেশি আল্লাহকে কি করে ভয় করে। তো যাই হোক, বলছিলাম এখন আমাদের কাছে প্রশ্ন, আমরা কে কতটুকু আল্লাহকে ভয় করি? আল্লাহকে ভয় করে কয়টা ভালো কাজ করি? আল্লাহকে ভয় করে কয়টা খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করি বলেন তো? আমরা করি। আমরা একটা কাজ করার আগে চিন্তা করি যে এই কাজ করলে মানুষ কি বলবে, ওই কাজ করলে তুমুকে কি বলবে, ওই কাজ করলে সে কি বলবে। বাট আমরা একবারের জন্য চিন্তা করি না যে এই কাজ করলে আমার আল্লাহ নারাজ হবে নাকি খুশি হবে, ঠিক কিনা? এই যে চোর চুরি করে, তার সামনে যদি মানুষ থাকে সে কি চুরি করে না? কারণ মানুষ থাকলে পিটানি দিবে, কিন্তু আল্লাহ ঠিকই আছে, এরপরে কি সে চুরি করছে। এর মানে চোরও কাকে ভয় করে? মানুষকে, আল্লাহকে না, ঠিক কিনা বলেন? আমরা সবাই এটা করি। রমজান মাস রোজা না রাখি যদি মানুষের সামনে খায় মানুষ কি বলবে, এই জন্য চায়ের দোকানের পর্দাটা লাগিয়ে দেয়, ওটার মধ্যে বসে বসে মানুষ খায়, ঠিক কিনা? তার মানে আল্লাহ কি বলবে ডাজেন্ট ম্যাটার, মানুষ কি বলবে এটাই হচ্ছে আমাদের ম্যাটার, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক কি বলছেন যে আল্লাহকে ভয় করো, যথাযথ ভয়। সম্মানিত উপস্থিতি, দেখেন জীবনে যদি প্রকৃত ইমানদার হতে চান, পরিপূর্ণভাবে মুমিন হতে চান, তাহলে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, এটার কোনো বিকল্প নাই। এখন আমি যেই স্পিড আজকে কথা বললাম, আমি নর্মালি এর চেয়ে একটু বেশি স্পিডে কথা বলি। এখন আজকে আমার আলোচনা যা আছে আমি আরো 15 মিনিট করতে পারবো, এটাই হচ্ছে আজকে আলোচনার মূল পয়েন্ট। এখন আমি যদি এখানে শেষ করে দিই, অনেকে বলে হুজুরের কি কেউ বলেছে যে আজকে এতগুলো বলতেই হবে, সে কম কম বলেন। এখন এখানে যদি আমি রেখে দিই তাহলে কি আপনাদের কোনো সমস্যা আছে? এই যে মানুষগুলো আজকে এসেছে, সামনের জমা এরা নাও আসতে পারে, ঠিক কিনা? অথচ আজকের আলোচনার মূল বিষয়টাই কি রয়ে গিয়েছে, এখন পর্যন্ত আলোচনা করা হয় নাই। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল কি? তাকওয়া অর্জনে রমাদানের ভূমিকা। আমরা এখন পর্যন্ত তাকওয়ার আলোচনা করি নাই। দেখেন খোলাফা রাশিদিনের দ্বিতীয় খলিফা, কি নাম তার জানেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে একবার জিজ্ঞাসাবাদ করা হলো, মাল মুরাদু বিত তাকওয়া ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, তাকওয়া মানে কি জিনিস? তখন তিনি প্র্যাকটিক্যালি তাকে তাকওয়া বোঝানোর জন্য পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছো? সে বললেন ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কিভাবে? সে বললেন ইয়া আমিরুল মুমিনিন, আমি যখন কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছি, একবার হাঁটার আগে পায়ের নিচটা ভালো করে দেখেছি এখানে কোনো ছোন আছে কিনা, কোনো কাঁটা আছে কিনা। একবার কদম ফেলার আগে চিন্তা করেছি এখানে পা ফেললে আমার পায়ের মধ্যে কাঁটা বিঁধবে কিনা। এভাবে দেখে দেখে অতি সতর্কতার সঙ্গে হেঁটেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ দুনিয়াতে চলার আগে তুমি চিন্তা করবে আমার এই কাজের দ্বারা আমার পার্থিব ফায়দা কতটুকু, পরকালীন ফায়দা কতটুকু, আমার এই কাজের দ্বারা দুনিয়াতে কোনো ক্ষতি হচ্ছে কিনা, পরকাল দিবসে কোনো ক্ষতি হবে কিনা, আমার এই কাজের দ্বারা অন্য কারো কোনো ক্ষতি হবে কিনা। এটা চিন্তা করে প্রত্যেকটা কাজ কি করতে হবে? সম্পাদন করতে হবে। এটাই হচ্ছে কি? তাকওয়া।
দেখেন, মুমিন জীবনে তাকওয়া হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। তাকওয়ার বিকল্প কোনো কিছু নাই। কারণ লোকচক্ষুর অন্তরালে, পুলিশি পাহারা যেখানে অনুপস্থিত, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপরক, স্যাটেলাইট সিসি ক্যামেরার তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানে একটা মানুষকে অপরাধ থেকে ফেরাতে পারে শুধুমাত্র তাকওয়া, শুধুমাত্র তাকওয়া, শুধুমাত্র কি তাকওয়া। মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে, গোয়েন্দা দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে তাকে আপনি পাপ থেকে ফেরাতে পারবেন না। সে সুযোগ পেলেই কি করবে? চুরি করবে। এবার আসেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকওয়ার ডেফিনিশনটা কিভাবে দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসাবাদ করা হলো, হালা আনতা তাআলামু মা তাকওয়া ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে তাকওয়া মানে কি জিনিস? তখন তিনি বললেন, আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কিনাতু বিল কলিল ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রহিল। তিনি বললেন যে আমার কাছে চারটা জিনিসের একত্রে সমাবেশ হলো তাকওয়া। বলেন কয়টা জিনিস? কয়টা জিনিস? চারটা। এক নাম্বার, আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল। তাকওয়া হচ্ছে মহামহিম, পরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। খেয়াল করবেন, এখানে পুলিশকে ভয় করার কথা বলা হয় নাই, দুদককে ভয় করার কথা বলা হয় নাই, মামলা হামলা দৌড়ানির ভয় এর কথা বলা হয় নাই। কাকে ভয় করার কথা বলা হয়েছে? আল্লাহকে। এখন বলেন, আমাদের দেশে পুলিশ আছে না নাই? ডিজিএফআই আছে না নাই? এসবি আছে না নাই? দুদক আছে না নাই? মামলা হামলার ভয় আছে না নাই? এরপরও আমাদের দেশে এক শ্রেণীর মানুষ কি করছে? রডের বদলে বাঁশ দিচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এরপর আমাদের দেশের এক শ্রেণীর মানুষ সরকারি অর্থ আত্মসাৎ করছে, ঠিক কিনা? এরপর আমাদের দেশে চুরি হচ্ছে কি হচ্ছে না? এর মানে কি নাই? একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে তাকওয়া। মানুষ যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, র্যাব লাগবে না, বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না, ঠিক কিনা? সমাজটা এমনি এমনি সুন্দর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দুই নম্বর তিনি কি বললেন? ওয়াল আমালু বিত তানজিল। নাযালা ইয়ানজিলু শব্দের অর্থ কি? অবতীর্ণ করা, নাজিল করা। আল্লাহ পাক যেটা অবতীর্ণ করেছেন সেটার উপর কি করা? কি অবতীর্ণ করেছেন আল্লাহ পাক? বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান নাকি কোরআন? কোরআন। তিন নম্বরে তিনি বলছেন কি? অল কিনাতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। অর্থাৎ যা আছে এটা নিয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কি নাই ওই দিকে তাকানো যাবে না। বুঝতে পেরেছেন? যে আমার এটা নাই ওইটা লাগবে, এটা নাই এটা লাগবে, এটা না, বরং আমার এটা আছে, ওর তো নাই, আল্লাহ তো আমাকে দিয়েছে। অল্পে সন্তুষ্ট থাকা। চার নাম্বার হচ্ছে অল ইস্তিহদাদু লিয়াউমির রহিল, শেষ দিবসকে ভয় করা, যেদিন আমার বিচার করা হবে, আমি যে কোনো সময় মারা যাব। এই চারটা বিষয় যখন কারো মধ্যে থাকবে, ওই ব্যক্তি মুত্তাকি হতে পারবে। এখন আমরা কি এই চারটা বিষয় নিয়ে চিন্তা করি? আপনি যদি চিন্তা করেন আগামীকাল আপনি মারা যাবেন, আজকে কোনো খারাপ কাজ করবেন? করবেন? কাউকে কষ্ট দিবেন? কাউকে ধোঁকা দিবেন? দিবেন না। এবার আসেন যে এই যে রমাদান, এই রমাদানের আয়াতের সঙ্গে তাকওয়া শব্দটা যুক্ত করার কারণ কি? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি মানে আমরা আল্লাহকে ভয় করতে পারি। এর মানে আমরা যখন রোজা রাখি তখন চার দেয়ালের মাঝখানে ঘরের দরজা বন্ধ করে পিপাসা লাগলে মাঝে মাঝে পানি খাই, ঠিক কিনা? কারণ এখানে দুনিয়ার কোনো মানুষ দেখে না, সুতরাং তার কাছে মনে হবে আমি রোজায় আছি। মানে আমরা রোজা রেখে ঘরের মধ্যে পানি খাই? খাই? খাই না। কেন খাই না? দুনিয়ার মানুষ না দেখলেও একজন দেখছেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি এটার কোনো প্রুফ আমাদের কাছে নাই, আল্লাহ যে দেখছেন, সামনে কোনো ফেরেশতাও থাকে না। থাকে কোনো ফেরেশতা? খাতা কলম নিয়ে কেউ বসেও থাকে না। এরপর আমরা খাই না। কাকে ভয় করে? আল্লাহ পাক আমাদেরকে রোজার মাধ্যমে শিখাতে যাচ্ছেন যে রোজা রেখে তোমরা যেমনি ভাবে আল্লাহকে ভয় করো, ঠিক তদ্রূপ তোমাদের বাস্তব জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করার জন্যই তোমাদের উপর কি দেওয়া হয়েছে? রোজার বিধান দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রোজার হক আদায় করার মতো তৌফিক দান করুন। আরেকটা ঘোষণা আমি দিয়ে রাখি, অনেক সময় আমি যখন খুতবা পড়ি, আমার খুতবা শেষ হওয়ার আগেই অনেকজন এখান থেকে দাঁড়িয়ে যায়। এটা আসলে ঠিক না, এটা সুন্নতের খেলাফ।
আমি যখন বলবো দাঁড়িয়ে কাতা সোজা করি তখন আপনারা দাঁড়াবেন। বুঝতে পেরেছেন? এরপর আসেন আরেকটা বিষয়, যেটা নিয়ে ইনশাল্লাহ আগামী জুমায় আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এই যে রমাদান মাস আসছে, রমজান মাসে রোজা কয়টা? 30টা কিংবা 29টা, এটা চাঁদের উপর ভিত্তি করে নির্ভর করে। এখন একজন কি বলতে পারবেন যে রমজান মাসে আমার 30টা রোজাই কবুল হবে? একজন বলতে পারবেন? পারবেন না। এখন আমি আপনাকে একটা গ্যারান্টি দিতে পারি যে আপনার 30টা রোজাই কবুল হবে। কে কে চান যে আমার 30টা রোজাই কবুল হোক, আমি 30টা কবুল রোজার সওয়াব পাই? সবাই চান তো? এখন আমি কি গ্যারান্টি দিয়ে দিব দেখেন। রাসূল বলছেন, মান দা ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু ওয়ালা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলছেন, যেই ব্যক্তি কাউকে কোনো ভালো কাজের দিকে আহ্বান করে, ওই ব্যক্তি ওই ভালো কাজ করার কারণে যেই ব্যক্তি আহ্বান করলো তার আমল নামায় ওই ভালো কাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ যদি রোজা রাখে, আমরা হাদিসে পড়েছি রোজাদার ব্যক্তিকে ইফতার করালে কিসের সওয়াব পাওয়া যায়? রোজার সমপরিমাণ সওয়াব। অনেকের সময় হয় না, সুযোগ হয় না। আপনারা জানেন কাওড়া রেলগেট থেকে আমাদের মসজিদের রাস্তা কতটুকু? কয় মিনিটের? 1 মিনিটও লাগে না। অনেক বড় বড় মানুষ, অনেক ভালো ভালো মানুষ দৌড়ে আসে এখানে ইফতার করার জন্য। তো গত 3 বছর যাবত আমি এখানে এসেছি, মোটামুটি একটা আয়োজন করার চেষ্টা করেছি। এমন মানুষ 5 গাড়ি রেখে এখানে আমার সঙ্গে আমার যা ইফতার ছিল এটাই দুজনে করেছি। এরকম অনেক মানুষও ছিল। তো আমাদের দুর্ভাগ্য যে আমাদের এখানকার মুসল্লিরা ইফতারের আয়োজন করে না। গত বছর আমি এটা বলেছিলাম দেখে অনেকে চিৎকার চেঁচামেচি করেছিল। আচ্ছা বলেন, আপনি মসজিদের ফান্ডে টাকা দিলেন, এটা দিয়ে কি আমি মানুষকে ইফতার করাতে পারবো? আপনি দিয়েছেন কিসের জন্য? মসজিদের জন্য। আপনি কি ইফতার করার জন্য দিয়েছেন? বলেন, ইফতার করার জন্য দিয়েছেন? দেন নাই। এখন আমি আগে থেকে ঘোষণা দিয়ে রাখি, বেশি মানুষের কাছে দরকার নেই। আমি কোনোদিন কালেকশনের কথাও বলি নাই, এটা আমার অভ্যাসও না। 30 জন ব্যক্তি চাই 30 দিন ইফতার দিবে। আমরা গড়ে 15 জনের ইফতার রাখবো। যদি 30 জন হয় বা যা হয় ডাজেন্ট ম্যাটার, আমরা 15 জনের ইফতার এখানে রেডি রাখবো। যদি মানুষ হয় তাহলে খাবে, না হলে আমাদের পাশে মাদ্রাসা আছে, আমরা দিয়ে দিব। আমরা শুধুমাত্র 30 জন লোক লাগবে যারা 30 দিন ইফতার দিবে। মুয়াজ্জিন সাহেবের কাছে নাম লেখাবেন, ইনশাল্লাহ। কেউ যদি ইফতার কিনে দিতে চান দিবেন, আর কেউ যদি টাকা দিতে চান তার কাছে দিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করুন।